এটা ভোলা মাছের ঝাল দেওয়া। এত টেস্ট হয়েছে না মাছটা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 11:30 মতো বাজে। এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আর আমি তো বাপের বাড়িতে আছি। বাপের বাড়িতে পুজো হচ্ছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এই ব্লগটা দেখছো পুজোর পরের দিনের ব্লগ, অর্থাৎ রবিবারের ব্লগ। শনিবার শীতলা মায়ের পুজো হয়েছে। আর গত বৃহস্পতিবার থেকে বাপের বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে। বৃহস্পতিবার এমনি বাপের বাড়িতে নিরামিষ খায়, তো আমরাও সবাই খেয়েছি নিরামিষ। আর শুক্রবার চতুর্দশী ছিল, শিবরাত্রি, সেদিন তো সারাদিনই উপোস ছিলাম, মানে ফল প্রসাদ খেয়েছিলাম আর কি, আর নিরামিষ তরকারি। আর দেখো শনিবারে তো শীতলা মায়ের পুজো হলো, সে তো একেবারে ঢালাই সারাদিন নিরামিষ। রবিবারের ব্লগ, আর রবিবারের মাছ হবে আজকে। সকালবেলা ঠাকুরমশাই এসে ঘট ভাসিয়ে দিয়ে চলে গেছেন, শুধু ঠাকুরটাই আছে বিসর্জন দেওয়ার জন্য। তো দেখো সকালে মাছ হবে আজকে আর কি, সকালে বলছি, সকালে বাজার থেকে মাছ এসেছে। আর রুই মাছ তো এসেছেই, তোমাদের সাথে শেয়ার করলাম। রুই মাছ ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এইটা হচ্ছে ভোলা মাছ। ভোলা মাছ এসছে বাজার থেকে, কত বড় বড় ভোলা দেখো। এখানে টাটকা মাছ পাওয়া যায়, সামুদ্রিক মাছ। যেহেতু এখানে দীঘা মোহনা কাছে, একেবারেই মানে আধ ঘন্টা কি 40 মিনিট এরকম রাস্তা আর কি দীঘা যেতে। তো যাই হোক বন্ধুরা, একেবারে আজকে রান্নাবান্না হবে, তো অবশ্যই সঙ্গে থেকেও দেখতে থাকো। আশা করি ভালো লাগবে ব্লগটা। এটা ভোলা মাছের ঝাল দেওয়া। আর ওটা লটপটি। বন্ধুরা দেখো সবাই খেতে বসে গেছে, একদম দুপুর 2টো বাজতে যায়। খিদে পেয়ে গেছে সবার, যেহেতু 3 দিন মাছ খাওয়া হয়নি। আজকে মাছের মুখ দেখতে পেয়েছে সবাই, মাছ রান্না হয়েছে, খাওয়ার চাহিদাটা অবশ্যই বেড়ে গেছে। মাছের টক রান্না হচ্ছে এখানে, আর হচ্ছে ভোলা মাছের ঝাল দেওয়া, লটপটি হয়েছে। মাত্র 3টে তরকারি হয়েছে, 3টে তরকারি দিয়েই আজকে দুপুরবেলা ভাত খাওয়া হয়ে যাবে। আর দেখো খেতে বসে গেছি, আমিও খেতে বসে গেছি। এই যে আমি খাবো আর কি, লটপটি নিয়েছি। প্রথম আমার ভাই রান্না করেছে লটপটিটা মাছের তেল দিয়ে, আর ভোলা মাছের তরকারি ধনেপাতা দিয়ে হয়েছে, আর মাছের টক আমচুর দিয়ে হয়েছে আর কি। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেবো কেমন তরকারি হয়েছে। বন্ধুরা খেতে বসছি, চুল টুল বাঁধা হয়নি, স্নান টান করে একদম চলে এসেছি। 2:30টা বেজে গেছে। আমার হাজব্যান্ড চলে গেছে কলকাতা, একেবারে পৌঁছে গেছে। আমরা খেতে বসছি এখন। রান্নাগুলো তো দেখিয়েছি, দুর্দান্ত রান্না হয়েছে। টকে পড়েছি এখন খেতে। মাছের এত টেস্ট হয়েছে না মাছটা, কি বলবো। টকটা দুর্দান্ত। আমার বর চলে গেছে, আমি বললাম বরের মাছটা দিতে, দিল না তো। এক পিস খেয়েছি। দিচ্ছে না জানো। যাই হোক চলো, রান্নাগুলো ব্যাপক হয়েছে। পুজোর পরের দিনের রান্না, আজকে 3 দিন বাদে মাছ খেলাম, খুব ভালো লাগছে বুঝলে। চলো খেয়ে নি, আর একটুখানি ভাত আছে। এখানে হইচই হচ্ছে। বন্ধুরা কুমড়ো দিচ্ছে, কুমড়ো খেয়ে নি। ডাক্তার বলেছে মিষ্টি কুমড়ো একদম খেতে না। তোমাদের দেখাই কত বড় কুমড়ো দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, জামাইবাবু রান্না করেছে। এই জামাইবাবু, এই জামাইবাবু রান্না করেছে। এই জামাইবাবু, এই জামাইবাবু খুব ভালো রান্না করে, আর দারুণ রান্না করেছে বুঝলে। খেয়ে তৃপ্তি পেলাম, খেয়ে কিন্তু তৃপ্তি পেলাম। দুর্দান্ত হয়েছে, অপূর্ব স্বাদ, অপূর্ব। না না, এ প্রচুর পরিশ্রম করছে। এ যে টেবিল গুলো সাজিয়েছে, একবারে রাতের খাবারও খাই নিবি। খাও ভালো খাও। বন্ধুরা দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে হাসি ঠাট্টা গল্প গুজব রসিকতা সমস্ত কিছু হলো। তারপরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে বিকেলবেলা মাঠে চলে এসেছি। আমার মাও এসছে বিকেলে মাঠে, মা বাবা দুজনই এসছে।
মা বাবা তো আসে সকাল বিকাল মাঠে চলে আসে আর কি। তো দেখো খুব সুন্দর সবজি চাষ করেছে। এটা হচ্ছে বিট লাগিয়েছিল, বিট গাছ দেখাচ্ছি তোমাদের, লাল বিট আর কি, যেগুলো খাওয়া হয়, লাল লাল বিটগুলো রান্না করা হয় ভাজা তরকারি। আর দেখো সবুজে সবুজ, আর বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছ ওগুলো আখ গাছ আর কি। তো অনেকে ধান চাষও করেছিল, ধান ওঠার পরেই সবজি চাষ হয়েছে আর কি। আমার বাবা মাও সবজি চাষ করেছে, আমার ভাইও আসে বাগানে। তো টাটকা টাটকা সবজি, আর মাঠটা কি সুন্দর লাগছে দেখো, পড়ন্ত বিকেলবেলা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে বাঁধাকপি গাছ দেখছো, আমার বাবা লাগিয়েছে, সব বাবা মা চাষ করেছে। এই বাঁধাকপি দেখতে পাচ্ছ, বাঁধাকপি, ব্রোকলি, টমেটো, ভেন্ডি, ধনেপাতা, কি নেই সমস্ত কিছু আছে এই বাগানে আর কি। তো সবজি তো কিনতেই হয় না, আর মাঠ থেকেই বেরোয়, চাষ করে খুব কষ্ট করে পরিশ্রম করে চাষবাস করে আর কি বাবা মা। এই যে দেখতে পাচ্ছ ব্রোকলি চাষ করেছিল বাবা, এবার ব্রোকলি, ফুলকপি এগুলো চাষ করেছে। ব্রোকলিগুলো এবার মানে নতুন চাষ করেছিল বাবা আর কি। ব্রোকলি বিক্রি অনেকটাই হয়ে গেছে, আরও বিক্রি করবে বাবা। আর হচ্ছে ওলকপি চাষও করেছে। মানে খুব সুন্দর আর কি, বাগানে আসলে না ঘরে যেতে ইচ্ছে করে না, এতটাই সুন্দর লাগে বাগানটা দেখতে। আর আমার মাকে দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবেই জামা পরে চলে আসে, ফুল হাতা জামা, না হলে না গা হাত কেটে যায় আর কি। মানে ওই আখ গাছের ভিতর দিয়ে আসে তো গা হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আখ গাছ ভীষণ ধারালো হয় পাতাগুলো। এই যে দেখতে পাচ্ছ ভুট্টা চাষ হয়েছে এখানে, ভুট্টা গাছ এগুলো আর কি। ওই যে হ্যাঁ বিক্রি হয় না কাঁচা কাঁচা ভুট্টাগুলো, সেঁকে দেয়, আবার পপকর্ন হয় যেগুলো, সেইগুলোই আর কি। মুগ চাষ হয়েছে, তার মধ্যে তোমার ওই যে বিনস, বেগুন, কত রকমের চাষ হয়েছে। এই যে মা চলে যাচ্ছে দেখতে পাচ্ছ, এগুলো বড় বড় আখ গাছ দেখতে পাচ্ছ। আখ খুব ভালোবাসি আমি, কিন্তু আমার সুগারের জন্য আখ খাওয়া তো বারণ, আখ একেবারে চলবে না আর কি, কিন্তু দেখলেই না লোভ লাগে খেতে আর কি। তো দেখো বন্ধুরা, আমার ছেলে মেয়ে তো ভীষণ খুশি হয়ে গেছে, মানে মাঠ দেখে এত সুন্দর সুন্দর মানে সবজি চাষ হয়েছে, মনে হচ্ছে তুলে নিই আর কি। তো বাঁধাকপি হচ্ছে আর কি, বাঁধাকপি এখনও বেরায়নি। তো ফুলকপি আর ভেন্ডি, টমেটো, ব্রোকলি দেখতে পাচ্ছ, এখানে ব্রোকলি চাষ কত করেছে আমার বাবা, দেখতে পাচ্ছ ওইখানে ব্রোকলি কাটছে আর কি, কালকে বাজারে নিয়ে যাবে ব্রোকলি। তো আগের দিন অনেকটাই কেটে রাখে, আবার পরের দিনও বাগানে এসে নিয়ে যায় আর কি, কেটেও নিয়ে যায়। ভেন্ডি কাটতে আসে সকালবেলা, ভোর উঠে চলে আসে সেই 5:30টার সময় আর কি। 5:30 কি মানে তার আগেও চলে আসে মাঠে আর কি। শিশিরে ভর্তি মাঠ, ভিজে যায়, তার মধ্যে তোমার ওই বড় বড় ফুল হাতা জামা পরে চলে আসে আর কি। তো আমার মা বাবা একা নয়, কিন্তু এই পাশে যত মানে এলাকায় লোক আছে, মেয়ে বউরাও আসে মাঠে। এই যে এটা দেখছো ধনে পাতা চাষ করেছে, কি সুন্দর ধনে পাতাগুলো হয়েছে দেখতে পাচ্ছ, সারি সারি ধনে পাতা। আর এগুলো হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ লাগিয়েছিল, পেঁয়াজ কুলি বেরিয়েছে। ভেন্ডি গাছ দেখতে পাচ্ছ এখানে, ভেন্ডি হচ্ছে আর কি, সদ্য কাটা আরম্ভ হয়েছে ভেন্ডি। ছোটো ছোটো ভেন্ডি নিয়ে যাব আমি কলকাতার বাড়িতে, মা দেবে মানে সবজি ভরে আর কি। তো খুব সুন্দর। আর আমার মৌকে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে এসে বাগানে পুরো চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের একটু শেয়ার করলো আর কি। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখলে আমার বাবা মার হচ্ছে মাঠের বাগান, সবজি তোমাদের দেখাবো বলছিলাম, আর দেখালাম আজকে। খুব সুন্দর লাগছিল বলো, তোমরা কমেন্টে জানিও বন্ধুরা কেমন লাগলো। পড়ন্ত বিকেলবেলা, সূর্য ডুবে ডুবে প্রায়। আর দেখো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, আর ঠাকুর বিসর্জন দেওয়া হবে আর কি, আমার ভাই তুলছে রিক্সাতে করে। আর সরস্বতী ঠাকুর আগে আছে, পুজো হয়েছিল, মানে আমার বাপের বাড়ি সরস্বতী পুজো হলেই না তারপরে শীতলা পুজো হয়, সরস্বতী পুজো, শীতলা ঠাকুর পুজো হলেই তারপরে একসঙ্গে ভাসান দেয় সরস্বতী ঠাকুর আর কি। ওই জন্যই সরস্বতী ঠাকুরটা রাখা থাকে এক সাইডে, তারপরে শীতলা ঠাকুরের সঙ্গে একসঙ্গে ভাসান দেয়, বিসর্জন দেওয়া হয়। এই যে রক্তাবতীকে তুলেছে, বাপের বাড়িতে তো 3 মূর্তি হয়, মানে শীতলার মূর্তি হয়, রক্তাবতী আর জড়াপাত্র হয়। তো আজকে বিসর্জন দেওয়া হবে সব ঠাকুরকে, আর সবাই মিলে যাব বিসর্জন দিতে। আর এই যে দেখতে পাচ্ছ আমার ভাইয়ের ছোট ছেলেটার ঘুম এসছে, চোখ খালি আঙুল দিয়ে খালি দৌড়ে যাচ্ছে, আর গালটা লাল হয়ে গেছে। তো চলো বন্ধুরা, ভাসান দিতে যাই সবাই মিলে, সঙ্গে থেকেও দেখতে থাকো বন্ধুরা।
আসতে কলি পুরো দাদু ওই আসতে এক গাড়িয়া প্রচুর গাড়ি আছে এই দাদু এই তুই টিকা অলি কিসে কথা নি অলি কি টিকা কর সরকম ইয়া করে নাকি ঠাকুরকে না না ছুয়া মনে নাই ধরু বন্ধুরা দেখলে আমার ভাই একে একে পুকুরে সমস্ত ঠাকুরগুলো বিসর্জন দিল আর পরে ধুনুচি আছে না ধুনুচিটা জলে ডুবিয়ে দেবে আর কি আর যে শীতলা মায়ের পরনে শাড়িটা আছে ওই শাড়িটা এখন খুলে নেবে খুলে নিয়ে মিস্ত্রি যে বানিয়েছে ঠাকুরটা ওই মিস্ত্রিকে এই শাড়িটা দেওয়া হবে আর কি ঠাকুরের যে শাড়িটা পরনে ছিল তো আমরা এখন বাড়ি ফিরবো আমার এই ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো।